পাকিস্তানকে ফাঁদে ফেলতে চেয়েছিল ভারত এবং অবশেষে ভারত সফল হয়ে পাকিস্তানকে সেই ফাঁদে ফেলতে পেরেছিল। আমরা দেখেছি ইরানের সাথে আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে এই যুদ্ধটি শুরু করার পূর্বেই অর্থাৎ ঠিক আগের দিন পাকিস্তানকে ব্যবহার করে আফগানিস্তানে হামলা চালিয়েছিল। আর পাকিস্তান ঠিক বোকার মতো ভারত এবং আমেরিকার এই আপনার হচ্ছে বুদ্ধি শুনে বা তাদের প্ররোচনায় আফগানিস্তানে হামলা করে বসে। যদিও পাকিস্তান এমনভাবে সিদ্ধান্ত নেবে এটা হয়তো আফগানিস্তানও ভাবতে পারেনি, কেননা পাকিস্তানের সাথে এমন কোনো পরিস্থিতি আফগানিস্তানে তৈরি হয়নি যেটার মাধ্যমে পাকিস্তান আফগানিস্তানে এই ভয়াবহ বিমান হামলা চালাবে। আমরা দেখেছি রমজানে ঠিক 27শে রমজানের দিনও পাকিস্তান আফগানিস্তানে হামলা চালিয়ে 400রও বেশি সাধারণ মানুষকে হত্যা করেছে এবং 400রও বেশি সাধারণ অসুস্থ নাগরিককে হত্যা করেছিল। কি ভয়াবহ, কি মারাত্মক এক ধ্বংসযজ্ঞ পাকিস্তান পরিচালনা করেছিল আফগানিস্তানে। পাকিস্তানের সাধারণ নাগরিক তারা আফগানিস্তানের পক্ষে, তারা ভারতের বিপক্ষে। কিন্তু পাকিস্তানের এই মুহূর্তে যে সেনাপ্রধান আসিম মনির, তিনি ঠিক মিশরের মোহাম্মদ আল সিসি ফাত্তার মতন। এরা মূলত আমেরিকার পুতুল। আমেরিকা এদেরকে বসিয়ে রেখেছে নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য। আমেরিকা খুব ভালোভাবে জানে যে পাকিস্তানের নির্বাচিত সরকার ইমরান খানের সরকার তাকে ব্যবহার করে কোনোভাবেই সে নিজের স্বার্থে ব্যবহার করতে পারবে না। আর যে কারণে ইমরান খানকে হটিয়ে এই সেনাপ্রধান আসিম মনিরকে দিয়ে শাহবাজ শরীফের মতন পুতুল সরকারকে ক্ষমতায় বসিয়ে রেখেছে। অর্থাৎ শাহবাজ শরীফের কোনো কিছু করার ক্ষমতা নেই, আসিম মনির যেটা বলবে সেটা করতে বাধ্য। ইরানের সাথে যুদ্ধের ঠিক একদিন পূর্বে পর্যন্ত আফগানিস্তান জানিয়ে দিয়েছিল যদি ইরানে আমেরিকা এবং ইসরায়েল হামলা করে তাহলে আফগানিস্তান ইরানের পাশে থাকবে। এই কথাটি বলায় আফগানিস্তানে যেন কাল হয়েছিল। ভারত কৌশল খাটিয়ে আসছিল আফগানিস্তানের সাথে সন্ধি করার নামে, আফগানিস্তানের পাশে দাঁড়ানোর নামে। ভারতের মূল উদ্দেশ্য ছিল পাকিস্তানকে প্ররোচিত করে আফগানিস্তানে যেন হামলা করতে বাধ্য হয় পাকিস্তান। এমন একটা ফাঁদ পেতেছিল যে ফাঁদগুলো আমরা দিরিলিস আর্তুগুল সিরিজে দেখেছি, কুরুলুস ওসমান সিরিজে দেখেছি, ঠিক সেই রকম ফাঁদ। এই ফাঁদ পাতার মাধ্যমে পাকিস্তান উদ্বুদ্ধ হয় এবং পাকিস্তান আফগানিস্তানে হামলা করে। আর এটাকেই সুযোগ হিসেবে গ্রহণ করে ভারত পাকিস্তানের অভ্যন্তরে, পাকিস্তানের সীমান্ত দিয়ে খাইবার পাখতুনখোয়া এবং উত্তর ওয়াজিরিস্তানে বিপুল পরিমাণে তাদের নিজস্ব যে সেনাবাহিনী, যে প্রক্সি বাহিনী রয়েছে, যে যোদ্ধা বাহিনী রয়েছে, তাদের হাতে বিপুল পরিমাণে গোলাবারুদ এবং লজিস্টিক সহায়তা প্রদান করে। সামরিক যুদ্ধ পরিচালনা করার জন্য তাদের হাতে যুদ্ধাস্ত্র পৌঁছে দেওয়ার জন্য সার্বিক পদক্ষেপ গ্রহণ করে ভারত। ভারত সম্পূর্ণভাবে সফল ছিল। পাকিস্তান আফগানিস্তানের যুদ্ধকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে ভারত এই কয়দিনে অর্থাৎ এই এক মাসে তারা নিজেদের গোষ্ঠীদেরকে, নিজেদের যোদ্ধাদেরকে সুসংগঠিত করেছে, তাদের হাতে অস্ত্র তুলে দিতে সক্ষম হয়েছে। এবং যেটার মাধ্যমে আমরা দেখেছি একের পর এক পাকিস্তানের খাইবার পাখতুনখোয়াতে সফল হামলা পরিচালনা করছে ভারতের এই প্রক্সি যোদ্ধারা। তবে অবশেষে ভারতীয় প্রক্সি বাহিনী হিসেবে পরিচিত ফিতনা আল খাওয়ারিজের 2টি ঘাঁটিতে অভিযান চালিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। এতে সংগঠনের অন্তত 13 সদস্য নিহত হয়েছে। আইএসপিআর জানিয়েছে সন্ত্রাসীদের উপস্থিতির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাইবার জেলার বারা এলাকা এবং বান্ন জেলায় 2টি পৃথক অভিযান পরিচালনা করা হয়। বারা এলাকায় পরিচালিত অভিযানে নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের অবস্থান লক্ষ্য করে আক্রমণ চালায়। তীব্র গোলাগুলির পর সেখানে সন্ত্রাসী 10 জন নিহত হয়। বান্না জেলায় পরিচালিত আরেকটি গোয়েন্দা ভিত্তিক অভিযানে 3 জন সন্ত্রাসীকে হত্যা করা হয়। আইএসপিআর জানায় ভারত সমর্থিত সন্ত্রাসীদের নির্মূলে এখনও তল্লাশি অভিযান চলছে। একই সঙ্গে আজমি ইস্তেকাম কর্মসূচির আওতায় সন্ত্রাস বিরোধী অভিযান পূর্ণ গতিতে অব্যাহত থাকবে। তো মোট কথা হচ্ছে 2025 সালে দেশ জুড়ে মোট 75,175টি গোয়েন্দা ভিত্তিক অভিযান পরিচালিত হয়েছে। এর মধ্যে খাইবার পাখতুনখোয়ায় 14,658টি, বেলুচিস্তানে 58,778টি এবং দেশের অন্যান্য জেলায় 1,739টি অভিযান পরিচালিত হয়েছে। তো সব মিলিয়ে পাকিস্তান নিজেদেরকে যতই সফল মনে করুক না কেন, ভারত তাদের যা করা সেটা তারা করে ফেলতে সক্ষম হয়েছে। যদিও আজকের এই হামলায় 13 জন ভারতীয় প্রক্সি বাহিনী নিহত হয়েছে, কিন্তু পাকিস্তানের অভ্যন্তরে ভারত তাদের এই প্রক্সি যোদ্ধাদেরকে সুসংগঠিত করার যে কৌশলটা, সেই কৌশলটা তারা অবলম্বন করে পাকিস্তানকে আফগানিস্তানের সাথে নিয়োজিত রেখে বা পাকিস্তানকে আফগানিস্তানের ভিতরে যুদ্ধ অবস্থায় রেখে কৌশলে তাদের এই সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে, ভারতের প্রক্সি বাহিনীকে সুসংগঠিত করাই ভারতের মূল উদ্দেশ্য ছিল। ভারত সময় মতন কাজটি করে নিতে পেরেছে, আর বোকা পাকিস্তান আফগানিস্তানে আক্রমণ করে নিজেদের বীরত্ব প্রকাশ করেছে। এখন পাকিস্তান বুঝতে পারবে যে তারা নিজের ভাই আফগানিস্তানের সাথে যুদ্ধ করে বা অন্যায়ভাবে আফগানিস্তানে আক্রমণ করে কি ভুলটা করেছিল।
ভারতের এই প্রক্সি যোদ্ধারা এখন পাকিস্তানের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে এবং পাকিস্তানে একের পর এক বিভিন্ন জায়গায় সন্ত্রাসী হামলা করার মাধ্যমে পাকিস্তানকে একটা সন্ত্রাসী রাষ্ট্রই শুধু নয়, একটা ভীতিকর রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে বা বিশ্ব মঞ্চে তাদের পরিচয় করিয়ে দেবে। তো সব মিলিয়ে পাকিস্তান এক মারাত্মক সংকটের মধ্যে রয়েছে। যদিও তারা সফল হতে পেরেছে, কিন্তু শেষ পর্যন্ত ভারতের এই প্রক্সি বাহিনীর বিরুদ্ধে তারা কতটা সফল হতে পারে সেটাই এখন দেখার বিষয়।